আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো। আর একটু বেশি ভালো আছি কারণ আমি আছি আমার বাবার বাড়িতে। বাবার বাড়ির শব্দটা শুনলেই মনে ভেসে ওঠে শৈশবের স্মৃতি, নিরাপত্তা আর নিঃস্বার্থ ভালোবাসার জায়গা। আমার বাবার বাড়িতে তো রঙিন গাছপালা দিয়ে পুরা ভরপুর। আর এখানে আমার মায়ের হাতের মজার মজার রান্না, বাবার স্নেহ মাখা উপদেশ, ভাই বোনের সাথে হাসি ঝগড়া আরও কত কি। সব কিছু মিলে বাবার বাড়ি আসলে মনটা খুবই ভালো হয়ে যায়। আসলে বাবার বাড়ি শুধু একটা জায়গা নয়, এটা মনে জমে থাকা আবেগের একটা ভাণ্ডার, যেখানে ফিরে গেলে মনে হয় এটাই আমার প্রথম আশ্রয়। যত দূরেই যাই না কেন, বাবার বাড়ি সব সময় মনে হয় আমার কাছে নিরাপদ একটা আশ্রয়। আর এখানের মানুষগুলা সবাই মনে হয় আমার খুব বেশি আপন, যেখানে আসলে টাকা লাগে না, যেখানে ভালোবাসা আছে অফুরন্ত। সত্যি বলতে বাবার বাড়ি যেখানে দরজায় আসলে চৌকাঠে পা রাখলেই মনটা হালকা হয়ে যায়, আপনজনের হাসি দেখলে সব কষ্ট ভুলে যাই। আমার মতো আমার ছোট্ট মেয়েটাও নানা বাড়িতে আসলে বেশ খুশি হয়, কারণ এইখানেও তার ভালোবাসার মানুষের অভাব নেই। তার নানামণি নানা ভাইয়েরা আছে অনেকেই, তারপর খালামণি মামু মামি ভাই বোন সবাই ভরপুর। বলতে গেলে আমাদের বাড়িতে যেহেতু আমার চাচারা আমরা সবাই এক জায়গায় থাকি, তো মানুষজনের আসলে অভাব নেই। সবাই একসাথে থাকলে অনেক হাসি আনন্দ আড্ডা তো থাকেই লেগে। আর বাড়িতে আসলে আমি মনে হয় আমার শৈশব ফিরে পাই, সেই ছোটোবেলার মতোই লাফালাফি ঝাপাঝাপি এইসবই করে বেড়াই। যদিও আরশিয়া হওয়ার পরে লাইফটা একটু পাল্টে গেছে, তারপরও আমরা অনেক বেশি আনন্দ করি সবাই একসাথে হলে। এই যে দেখেন গাছ থেকে পেয়ারা পাড়ছি আর সবাই এমন করছি মনে হয় যে আমরা এখনও সেই ছোট্ট বাচ্চাটা আছি, সেই 10-12 বছর বয়সে। বাবার বাড়িতে আসলে তো আমার মনে হয় যে আমি সেই ছোট্ট মেয়েটাই আছি। এই বাড়ির আসলে প্রতিটা দেয়ালেই লুকিয়ে আছে আমাদের হাসি কান্নার গল্প। ছোটবেলায় আমরা ভাই বোনেরা অনেক ঝগড়া করেছি, যেহেতু একই বাড়িতে বড় হয়েছি। অনেক মারামারি ঝগড়া হয়েছে, তারপরে দেখা যায় আবারও আমরা মিলে গিয়েছি। আসলে পরিবার তো এরকমই হয়, তাই না? যতই ঝগড়া হোক যতই ঝামেলা হোক, দিন শেষে আবার একসাথে। যাই হোক, এইখানে আমরা গল্প করতেছিলাম, এর ভিতরে আমি বলতেছিলাম যে আমার ভ্যানে উঠতে ইচ্ছা করতেছে, এর ভিতরে আবার ভ্যানও চলে এসেছে। তো আমার এক চাচা এখানে ভ্যানটা দাঁড় করাইলো, তো আমি বলতেছি যে চলো আমরা সবাই মিলে ঘুরে আসি। তো আমি ভ্যানে উঠে কিছুক্ষণ যেয়ে আবার নেমে গিয়েছি। আমাদের এলাকায় কিন্তু এরকম টাইপের ভ্যান। তো যাই হোক, এক এক অঞ্চলে এক এক ধরনের ভ্যান। আমার শ্বশুরবাড়ি কিন্তু একটু অন্য ধরনের, বাট আমি এটাতেই কমফোর্ট ফিল করি, যেহেতু আমি ছোটোবেলা থেকে এই ধরনের ভ্যানেতেই উঠে আসছি। তো আমার ঘোরার কথা শুনে ওরা আবার বলতেছে যে চলো আমাদের এদিকে নতুন যেহেতু একটা রাস্তা হয়েছে, তো সবাই মিলে হেঁটে আসি। তো আমরা এখন হাঁটার জন্য বের হয়েছি। আর এই যে এই পিচ ঢালা যে রাস্তাটা, এইটা নতুন আর কি হয়েছে, আমাদের বাড়ির পিছন সাইডের রাস্তা এটা। কিছুক্ষণ হাঁটার পর দেখি এই সাইডে খুব সুন্দর দুইটা রাজহাঁস, দেখে তো আমার খুবই ভালো লাগতেছিল। আর রাজহাঁস দেখলে ভাই ভয়ও লাগে, কারণ এরা না মানে মানুষ দেখলে দেখেন পিস পিস হাঁটা শুরু করে। তো রাজহাঁস দুইটা দেখে আমার শাশুড়ির রাজহাঁসের কথাও মনে পড়ে যাচ্ছে। আমার শাশুড়িও ছোট ছোট রাজহাঁস কিনেছিল, ওইগুলো হয়তো বা বড় হয়ে গেছে। আমার শ্বশুরবাড়ি গেলে দেখাবো আপনাদেরকে। যাই হোক, আমি যদিও এই গ্রামে অনেক বছর থেকেছি, বড় হয়েছি, বাট আমার এই সাইডটাই মানে আমাদের পশ্চিম যে পাড়া, পশ্চিম পাড়াটায় আমাদের কখনো আসা হয়নি। আমাদের বললে ভুল হবে, আমার আসা হয়নি। এই প্রথম আমি এই রাস্তাতে যাচ্ছি। রাস্তাটা যেহেতু পাকা হয়েছে খুব ভালো লাগতেছিল, আর যেহেতু প্রথমবার আসলাম তো সব কিছু মিলে ভালো লাগতেছিল। আর আমাদের এত দূর পর্যন্ত আসার প্ল্যান ছিল না, বাট আমার ভাবি তারপর হচ্ছে আমার বোন ওদের কথা মানে শুনে আসা, তো এসে মনে হচ্ছে যে রাস্তাই ফুরাচ্ছে না। আর আমার মেয়েটা মাশাআল্লাহ অনেক বেশি খুশি হয়ে গেছে, ও এত খোলামেলা জায়গায় হাঁটতে পারতেছে, ওর খুব ভালো লাগছে। ওর ভালো লাগা দেখে আমারও ভালো লাগতেছে, কিন্তু আবার একটু একটু বৃষ্টিও হচ্ছে। আমাদের এলাকায় মানে এই কোয়ালিটির ঘর প্রতিটা মোড়ে মোড়েই পাওয়া যায়, কারণ আগে এটা অনেক চলছে ডিজাইনটা। আমাদের বাড়িও একখানা আছে, তাই না? আর একখানা পেয়েছি ওরকম ধরনের ঘর। ফুল চুরি করলাম, সে ফুলে আবার হচ্ছে পিঁপড়া। মা পিঁপড়া ফেলাই দিক, তারপর দেবে না।
তোর হয়েছে তুই জীবনে কিনতে বাঁধতে পারবি না, তুই তো মানুষের জিনিস খালি কি করিস। রাস্তা ভাই, আর ইরা ভাই ননদ ভাবি এতই ঝগড়া করে আল্লাহ জানে। আর ভাই আমরা হাঁটতে বেরোইছি, ছেড়ে বেড়ানো বৃষ্টি হচ্ছে। ড্রেস পরা, এটা হচ্ছে খালা, তার ভাগ্নিকে নিয়ে আসে। আর এই যে পিঙ্ক কালার ওড়না পরা, সে বাচ্চার হচ্ছে জুতা নিয়ে আসে। আর সামনে মা কত রিল্যাক্সে যাচ্ছে, মানে তার জীবনে কোনো টেনশনই নেই, একদমই টেনশন ফ্রি। চলে এসেছি আমাদের প্রাইমারি স্কুলে। এই বাদল কোথায় যাচ্ছিস? আর একটা আমাদের মেয়ের কাণ্ড দেখেন। মা এটা তোমার স্কুল? এখন এটা আমাদের মেহেরিনের স্কুল। এই স্কুলে মেহেরিন পড়ে এখন। ও খুব কষ্ট করে জুতাটা ম্যানেজ করছি ভাই। আমাদের এলাকার প্রাইমারি স্কুলে গিয়েছিলাম, বেশ সময় কাটিয়েছি ওখানে, আর পুরনো স্মৃতিচারণ করছিলাম। পুরনো জায়গায় গেলে আসলে ছোটোবেলার অনেক স্মৃতি রয়েছে যেগুলো মনে পড়ে যায়। বাসায় চলে এসেছি, কিছুক্ষণ রেস্ট নিলাম, আমার মেয়েকে একটু ফ্রেশ করে দিলাম। তারপর ভাবলাম যে একটু রাস্তা দিয়ে হেঁটে আসি। মাশাআল্লাহ অনেক সুন্দর রোদ্দুর উঠেছে এখন। বাড়ির আঙিনায় এই যে হলুদ, সবুজের উপরে একটু হলুদের ছিটা ছিটা পাতা, এই গাছটার নাম আমাদের এখানে পাতাবাহার বলে। এইটা হচ্ছে আমার সেজু চাচাদের ঘর। এই ঘরের পিছনে তারপর এই সাইড দিয়েও লাগানো হয়েছিল, বাট সেই গাছগুলো মরে গেছে, কিছু গাছ বেঁচে আছে। আর এই যে আমার চাচাতো বোন কণা, একবার মনে হয় এই যে ছোট ছোট গাছ লাগায় যায়, একবার মনে হয়। আর আমার মেয়ে তো মাশাআল্লাহ নানা বাড়িতে এসে অনেক বেশি খুশি। আর এবার না বাড়িতে আসার পর মনে হচ্ছিল যে বাড়িতে আশপাশে সব জায়গায় গাছপালা দিয়ে পুরো ভর্তি হয়ে গেছে, কারণ একটা মাস ধরে বৃষ্টি হচ্ছে, গাছের পাতাগুলো একদমই ফ্রেশ, মনে হচ্ছে যে আশপাশে শুধু সবুজ আর সবুজ। অনেক ফ্রেশ লাগতেছিল আমার, অনেক নিলিবিলি শান্ত একটা পরিবেশ। আমার তো বেশ ভালো লাগছিল, আর আমার মেয়েটাও বেশ এনজয় করেছে। সবাইকে একসাথে পেয়ে ও তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছে। আমরা সবাই রাস্তাতে হাঁটতেছিলাম, ওকে বাড়ির ভিতর রেখে এসেছি, ও চলে এসেছে। তো এই যে এই গরুটা হচ্ছে আমার সেজো চাচাদের। তো এখানে ওরা হচ্ছে রাস্তায় গরু গোয়াল ঘর থেকে এনে রাস্তার সাইডে বেঁধে রেখেছে। আর যেহেতু বৃষ্টি টিষ্টি অনেক অবস্থা খারাপ ছিল, আর আমাদের গরুগুলা হচ্ছে গোয়াল ঘর থেকে বেরই করে না, দেখাবো কোনো সময়। তো আমরা হচ্ছে এখন চলে এসেছি পুকুর পাড়ে। তো পুকুরের পানি আজকে আরও বেশি স্বচ্ছ হয়ে গেছে, কারণ আজকে একদমই হালকা বৃষ্টি হয়েছে, ওরকম কোনো বৃষ্টি হয়নি, তাই পানিগুলো হচ্ছে একদমই স্বচ্ছ হয়ে গেছে। এত পরিষ্কার পানি দেখে তো খুবই ভালো লাগছিল। আসলে আমার কাছে মনে হচ্ছে যে আমি এই পানির ভিতরেই ঘন্টাখানিক চুপ করে থাকি। আর আমার বাড়ির লোকজনেরা দেখা যায় যে সবাই হচ্ছে মোটরের পানিতে গোসল করে, কেউ পুকুর ওইভাবে নামে না। বাট আমার বাড়ি আসার পরে আমার পাল্লাই পড়ে আমার ভাবিরাও হচ্ছে পুকুরে আগের দিনও গোসল করেছে, আর আজকেও আরেকজনকেও সঙ্গী করে এনেছি। পুকুরে নামতে আমার অনেক বেশি ভয় লাগতো ছোটোবেলায়, এই কারণে তেমন করে আমার সাঁতারটাও ভালো করে শেখা হয়নি। তো এই কারণেই সবাইকে নিয়ে পুকুরে একসাথে নামলে মনে হয় যে একটু সাহস বেড়ে যায়। তো যাই হোক, অনেক বেশি ভালো লাগতেছিল। আর আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।